আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। গেছিলাম ঈশ্বরদী বাজারে, টুকটাক কিছু জিনিস কেনাকাটা করার জন্যই যাওয়া বাজারে। যদিও টুকটাক বললাম, কিন্তু সেইগুলা কিনতে কিনতেই অনেকটা দেরি হয়ে গেল। আবার বাসায় যে রান্না করতে একটু ইচ্ছা করছিল না, সেজন্য মেয়ের বাবাকে বললাম একটা কিছু কিনে নিতে, যাতে সেই দিয়েই রাত্রে খাওয়াটা হয়ে যায়, আর যে রান্নাঘরে যেন না ঢোকা লাগে। তো যেই কথা সেই কাজ, সে নিয়ে গেল ঈশ্বরদী বাজারে যেই নান আর গ্রিলের দোকান আছে না, ওইখানে। এই যে দেখুন কীরকম জুসি এই গ্রিলগুলা। এই দোকানের গ্রিল চিকেনগুলা খুবই টেস্টি হয়। তো ওখান থেকে নিয়ে নিল সে গ্রিল। আমি আশা করলাম হয়তো সে নানও নিবে, কিন্তু সে কি করলো, নান না নিয়ে শুধু গ্রিল কিনে নিয়ে চলে আসলো। তার কথা, বাজারের এই নানগুলা বাসায় নিয়ে আসতে আসতে ঠান্ডা হয়ে যাবে, এই ঠান্ডা নান দিয়ে আমি গ্রিল খাবো না। তুমি বাসায় যেয়ে আমাকে সুন্দর করে মজাদার কিছু রুটি বানিয়ে দাও। আমার যে কি মেজাজটা খারাপ হলো। এই যে দেখুন কি রকম মোটা মোটা করে রুটি বানাচ্ছি, আসলে রাগ নিয়ে বানাচ্ছিলাম। তো যতক্ষণ রুটি বানাইছি পুরাটা সময় তার গোষ্ঠী উদ্ধার করছি। আরে রান্নাঘরে ঢুকবো না বলেই তাকে না বললাম যে কিছু কিনে নিতে, সে কি করলো, সে আমাকে এসে আবার যেন রুটি বানানো লাগে সেজন্য সে গ্রিল কিনছে। যাই হোক, অনেক রাগ নিয়ে রুটিগুলা বানাচ্ছিলাম। তবে মজার ব্যাপার কি জানেন, রুটিগুলা যতটাই রাগ নিয়ে বানাই না কেন, এইগুলা একেবারে বালিশের মতো টুকটুকা হয়ে ফুলে উঠছিল। রুটি আবার ভালো মতো না ফুললে স্যারের নাকি গলা দিয়ে নামে না। এবং ময়দার রুটি তো অনেক নরম তুলতুলে আর সফট হয়েছিল। যদিও অনেক রাগ নিয়ে ময়দার এই রুটিগুলা বেশ মোটা মোটা করে বানাইছিলাম, কিন্তু খেতে বসে দেখলাম গ্রিলের সাথে এই মোটা তুলতুলে নরম রুটিগুলা খেতে আসলেই অনেক টেস্টি লাগছিল। পাতলা রুটির থেকে মোটা রুটি আসলে বেশি ভালো লাগছিল। তো আমার রুটিগুলা কিন্তু বানানো হয়ে গেছে। এখন এগুলা পরিবেশনের পালা। দেখুন কি রকম একটা প্যাকেট দিছে, অর্ধেক গ্রেভি পড়ে গেছে। লোকটাকে বললাম যে এরকম প্যাকেট দিয়েন না, সে এইটা প্যাক করতে যেই প্যাকেটটা ভেঙে গেছিল। তখনই বললাম চেঞ্জ করে দেন, কিন্তু তিনি কি করলেন, ওই প্যাকেটটা ওই রকমই রাখলেন, উল্টা নিচে আরেকটা প্যাকেট দিয়ে দিলেন। তাতে কি হলো, উল্টা গ্রেভিগুলো সব পড়ে গেছে। যাই হোক, এখন সসগুলো ঢেলে নেওয়ার পালা। আমার মেয়ে আবার এই গ্রিলের থেকে সস দিয়েই খেতে বেশি পছন্দ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।